হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক ইউ রায় অ্যান্ড সন্স এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wpporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। তাহলে তোমরা নিয়মিত পড়াশোনার বিভিন্ন আপডেটস, বিভিন্ন বিষয় কন্টেন্ট পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। গুরুত্বপূর্ণ টিকা ইউ.এন. রায় অ্যান্ড সন্স। কে তৈরি করেছিলেন? আমরা সকলেই তাকে চিনি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যার আর একটা বিরাট পরিচয় হলো যিনি সুকুমার রায়ের বাবা এবং সত্যজিৎ রায়ের দাদু। তো একাধারে শিশু সাহিত্যিক, শিল্পসত্তার পাশাপাশি বাংলা তথা ভারতের মুদ্রণ শিল্প ও প্রকাশনা জগতের ক্ষেত্রে এক অবিস্মরণীয় এবং উল্লেখযোগ্য নাম কিন্তু এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলার সর্বপ্রথম উচ্চমানের মুদ্রণ ব্যবস্থা এবং ছাপাখানা কিন্তু তিনিই তৈরি করেছিলেন। এই উদ্দেশ্যেই তিনি 1895 সালে ইউ রায় অ্যান্ড সন্স নামক ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন। এখানে কি হতো? ইনি প্রথম এখানে বিভিন্ন বই তারপর ছাপা শুরু হয়। এই উপেন্দ্র কিশোরী প্রথম বাংলায় হাফ টোন পদ্ধতি, রঙিন ব্লক ইত্যাদির সূচনা করেন। এই যে শেষ লাইনটা বললাম যে উপেন্দ্র কিশোর রায় হাফ টোন পদ্ধতি, রঙিন ব্লক ব্যবহার প্রথম শুরু করেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন। মানে বহু অতি সংক্ষিপ্ত প্রশ্নে দেওয়া হয় যে হাফ টোন পদ্ধতি বাংলায় কে প্রচলন করেন? এই উত্তরটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তৎকালীন বাংলায় ছাপাখানার একটি প্রধান সমস্যা ছিল বহু বর্ণের চিত্র মুদ্রণের উপযুক্ত প্রযুক্তির অভাব। স্বাভাবিক, ভারতবর্ষ তখন একটা উপনিবেশ দেশ, তো সেখানে তাদের নিজস্ব বলতে কিছুই ছিল না। তারা শিক্ষা ব্যবস্থায়, অর্থনৈতিকভাবে আস্তে আস্তে পিছিয়ে পড়ছিল। তাই উন্নত পাশ্চাত্য প্রযুক্তি তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হতো না। তা সেই উদ্দেশ্যে মূলত উপেন্দ্র কিশোর বিদেশ থেকে উন্নত মানের যন্ত্রপাতি ও প্রযুক্তি এনে কর্নওয়ালিস স্ট্রিটে এই ছাপাখানা গড়ে তোলেন। এবং এটা শোনা যায় যে তিনি এই ব্যাপারটাতে এতটাই ইনভলভ হয়েছিলেন, এতটাই বিষয়টায় আগ্রহী হয়ে উঠেছিলেন যে এই প্রযুক্তি সহ ছাপাখানা নির্মাণ করার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তার জন্য তিনি ময়মনসিংহের নিজের জমিদারি বিক্রয় করে দেন। তাহলে কত বড় উদারতা থাকলে মানুষ একটা কাজে এতটা ইনভলভ হচ্ছে এবং তার নিজের জমিদারি সেই সব বিক্রি করে দিচ্ছে। উপেন্দ্র কিশোরের প্রতিষ্ঠিত এই ছাপাখানা মুদ্রণ শিল্পে অভূতপূর্ব বিকাশ আনার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর তত্ত্বাবধানে স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডায়াফ্রম সিস্টেম প্রভৃতি ব্যবহার করে রঙিন ছবি ছাপার ব্যবস্থা করে। এই ইউ রায় অ্যান্ড সন্স থেকেই উপেন্দ্র কিশোরের বহু বিখ্যাত লেখা তোমরা কিছু নাম অবশ্যই মনে রেখো, পরীক্ষায় আসে, যেমন টুনটুনির বই, ছেলেদের মহাভারত প্রভৃতি সাহিত্যকর্ম প্রকাশ করেছিলেন। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। মাধ্যমিক দেবে তোমরা, তাই প্রস্তুতি যেন হয় খুব ভালো। তা এই প্রস্তুতি করতে গিয়ে তোমাদের মধ্যে অনেকেই হিমশিম খাচ্ছ, কারণ সব কটা বইয়ের দিকে তাকালেই মনে হচ্ছে এত বড় এত মোটা বই কি করে পড়বো, কি করে মনে রাখবো, পরীক্ষার হলে গিয়ে কি করে উত্তর লিখবো। তাই তোমাদের এই সমস্যার কথা ভেবেই আমরা wpporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এই ইবুক সিরিজটাই কি থাকছে? মাত্র 30 পাতার মধ্যে সমগ্র সিলেবাস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, গোটা সিলেবাস মাত্র 30 পাতায়, এবং সেটা কিন্তু তোমাদের মন দিয়ে পড়তে হবে। সেই 30 পাতার মধ্যে কি থাকছে? থাকছে প্রতিটা অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস। এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো যদি তোমরা ধরে ধরে ভালো করে পড়ো, তাহলে কিন্তু দেখবে পরীক্ষার হলে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এমনকি বড় প্রশ্নের উত্তর লিখতেও তোমাদের আর সমস্যা হচ্ছে না। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে ডায়াল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কিছু তথ্য জানার থাকলে, অথবা এক্ষুনি চটপট আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি পেমেন্ট পেজে গিয়ে পেমেন্ট করলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের কাছে এই ইবুকগুলি পৌঁছে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। দশম শ্রেণীর সব বিষয়ের প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com-এ। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।